হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। ইটস মি সামিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছো। সো আজকে আমি একটু সন্ধ্যার সময় নাস্তা আনতে বাইরে গিয়েছিলাম। আমার অনেক দিন ধরে গ্রিল, চাপ এগুলো খেতে ইচ্ছে করছে। তো আমাদের বাসার একটু 5 মিনিট হাঁটলেই এই একটা রেস্টুরেন্ট আছে, নাম পানসি। দিনাজপুরের মধ্যে যে আসো তারা অবশ্যই চিনবা। এই জায়গার চাপটা এত বেশি মজা। সো আমি এই জায়গার চাপ যখনই খেতে ইচ্ছা করে তখনই এই জায়গা থেকে নিয়ে যাই। এই রেস্টুরেন্টটা আমার অনেক ভালো লাগে। তারপর আমি রেস্টুরেন্টের ভিতরে চলে আসি। আমি পার্সেল নিব, তাই আমাকে ভিতরে টাকা পে করে একটা টোকেন দিয়ে দেয়। দেন আমি দেখো রেস্টুরেন্টের একটু ভিউ নিয়ে নিয়েছিলাম। তারপরে টোকেনটা নিয়ে আমি বাইরে চলে আসি আর এখানে ওয়েট করি। এখানে একদম গরম গরম খাবার সার্ভ করে, যেটা আমার খুবই ভালো লাগে। তারপরে কেবলই তারা চাপটা ভাসছিল, চিকেন চাপ আর কি। সো আমি এখানে একটা চিকেন চাপ নিয়েছিলাম, দেন 2টা রুটি নিয়েছিলাম। এই দুইটা আমার প্রাইস পড়েছিল 210 টাকা। সো তারপর আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় ওয়েট করছিলাম। ওখানে বসে খেলে অবশ্য ভালো হইতো, কিন্তু আমি বাসায় এসে বেশি কমফোর্টেবল। তাছাড়া আমার সাথে কেউ ছিল না। যখন আমার মামা মামি থাকে তখন আমি একটু কমফোর্টেবল মনে করি। একা বসে খেতে আসলে বোর লাগে, এই জন্য আমি পার্সেল নিয়েছিলাম। দেখো প্লেটগুলো কি সুন্দর সাজাচ্ছিল। ওখানে গেলে কিন্তু এগুলো প্লেটে আমাদেরকে খেতে দিবে। এই প্লেটগুলো খুবই ভালো লাগে, তাই না? তারপরে এই চাপ ভাসছিল, আমি এখানে দেখছিলাম। আসলে এই রেস্টুরেন্টটা আমার অনেক বেশি ভালো লাগে, কারণ সব কিছু দেখে নেওয়া যায়। আর অনেক রেস্টুরেন্ট আছে তোমাকে কেমন দিচ্ছে তুমি কিন্তু কিছুই দেখতে পাবে না, তবুও তোমাকে ওই খাবারটা খেতে হয়। তারপরে এই যে আমার পার্সেলটা রেডি করছিল। সো অনেকদিন ধরে আমার চাপ খেতে ইচ্ছে করছিল। দেন আমি আজকে চলে আসলাম একটু বাহিরে সন্ধ্যার সময় হাঁটতে হাঁটতে। দেন আমি আমার পার্সেলটা পেয়ে গিয়েছি হাতে। এরপর আমি এখন বাসায় চলে যাচ্ছি। ফাইনালি আমি বাসায় খুব তাড়াতাড়ি চলে আসি, কারণ এই রেস্টুরেন্ট আমার বাসা থেকে খুব একটা দূরে না। ফাইনালি আমি বাসায় চলে আসলাম। এরপর আমি সুন্দরভাবে এখন ফ্রেশ হয়ে যাব খাওয়ার জন্য। সো তোমরা কে কে চাপ খেতে ভালোবাসো বলো তো? এই তো আমি ফ্রেশ হয়ে গেলাম, একদম ফ্রেশ হইতে যা একদম পুরো ভিজে গেছে। তারপরে আমি এখন পার্সেলগুলা ওপেন করছিলাম, খুলছিলাম খাওয়ার জন্য। সো আমি প্রথমে একটু পানি খেয়ে নিই। আসলে পানিটা আমার সব খাওয়ার আগেই খেতে হয়। সো তারপরে আমি এখানে সব কিছু সুন্দর মতো বের করে নিলাম। চাপটা এত বেশি মজা, লোভনীয় লাগে দেখলেই, কিন্তু আসলে হেলদির কারণে এসব খাবার সবসময় খেতে পারি না। মাসে একবার খাই। এসব খাবার আমি স্কিপ করি সব সময়ের জন্য, কিন্তু অনেক বেশি খেতে ইচ্ছে করলে তো খেতেই হবে, তাই না বলো? জীবনটা অনেক ছোট, তাই কোনো স্বপ্ন, কোনো ইচ্ছায় আমি অপূর্ণ রাখি না, সব কিছু পূরণ করার চেষ্টা করি। সো দেখো আমাকে হিজাবটা পরে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। এরপর আমি পার্সেলটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছিলাম। ভুল করে আমার আরেকবার ভিডিওটা চলে আসছিল। সো এরপর আমি আবার এটা ওপেন করছিলাম। এটা কিন্তু দ্বিতীয়বার হয়ে গিয়েছে, কিভাবে জানি আমি সেটা বলতে পারতেছি না। তো তোমরা জীবনে যা ইচ্ছে হবে তাই করবে, তাই বলে কোনো খারাপ ইচ্ছা না। চেষ্টা করবা সবসময় ভালো ইচ্ছাগুলো পূরণ করার, কারণ মানুষের জীবনটা অনেক অল্প। যে জীবনে যে ইচ্ছেগুলো আছে অবশ্যই পূরণ করা উচিত। তো আমার এইটা খেতে ইচ্ছে করছিল, দেন আমি তাড়াতাড়ি নিয়ে এসে খেয়ে ফেললাম। এরপরে আমি খাবারটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আসলে খাবার খাওয়ার আগে সেটা গুছিয়ে দেখার অন্যরকম একটা ভালো লাগে, তাই না? দেখো কত সুন্দর পরিপাটি করে আমি এবার খেতে বসে গিয়েছিলাম। বিসমিল্লাহ বলে আমি পানিটা খেলাম। দেন এরপরে আমি নান রুটিটা খাবো। দেখো আমি চাপটা ছিঁড়ে নিলাম, দেন এরপর আমি খাবো। ফাইনালি অনেক কষ্টের পর আমি সেটা খেতে পারলাম। সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। আল্লাহ চেয়েছিল বলে আমি আজকে এই রিজিকে এই খাবারটা খেতে পাচ্ছি। অবশ্যই তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করবা সব সময়ের জন্য, কারণ আল্লাহ সব কিছু চাই বলেই তুমি পেয়েছো।
আল্লাহ যদি না চেয়ে তো অবশ্যই পাইতে না। সো এই তো আমার আজকের নাস্তাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা অবশ্যই আমার সাথে সব কিছু শেয়ার করবা। সো আজকের ভিডিওটাই পর্যন্ত, সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।